হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আমি উঠেছি অনেক সকালে সকালে বলতে 5:30টার সময় উঠেছি। দিয়ে উঠে আবার ছেলেও আমার সঙ্গে উঠে পড়েছিল। দিয়ে উঠে আবার ওকে একটু কমপ্লান আর বিস্কুট খাইয়ে আমি বললাম যে তুমি পড়তে বসো আর আমি বিছানাটাকে তুলে নিই। তো শুয়ে আবার ঘুমিয়ে পড়েছে, কারণ খুব সকালবেলা উঠেছে। ওর স্কুল যাওয়ার এত নেশা যে ভোর 4:30টার সময় একবার উঠেছে, তারপর আবার আমার সাথে 5:30টার সময় উঠে পড়েছে, কারণ স্কুল যাবে। আর যখনই স্কুল যাবে তো সেই টাইমে বৃষ্টি চলে এলো। তো আমি বললাম থাক, আর যেতে হবে না, কারণটা এমনিতেও কয়েকদিন থেকে জ্বর থেকে এই মাত্র উঠলো। তারপরে যদি আবার বৃষ্টিতে ভিজে তো আবার শরীর খারাপ হবে। সামনে আর কয়েকদিন পর পরীক্ষা, তার কারণে আর আমি যেতে দিইনি। তো শুয়ে পড়লো, তো শুয়ে ঘুমিয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে বিছানাটা তুলে নিয়ে ওকে আগে একটুখানি পড়িয়ে নিই। তো ওকে একটু উঠিয়ে নিয়ে পড়াতে বসছি। দিয়ে পড়িয়ে টড়িয়ে তারপর আমি বাকি যেটুকু কাজ আছে সেগুলোকে সেরে স্নান করব, কারণ ওকে যদি না পড়াই তাহলে একবারে স্নান টান সব সেরে আসতে প্রায় 10:30 11টা বেজে যায়, তখন আর পড়তে চায় না। তো সেই কারণে ওকে আগে একটু পড়িয়ে নিচ্ছি। আর দেখো পড়তে বসেছে কোলে করে। ওর অনেক বাহানা, পড়তে বসলে কোলের উপর এসে বসবে, কখনো শুয়ে পড়বে। তো পড়তে বসে অনেক রকম বাহানা দেখায়। তো আজকে কয়েকদিন ধরে ভিডিওটা খুব শর্ট হচ্ছে, আর আমারও শরীরটা খুব খারাপ, তাই ভিডিও করার কোনো রকম অতটা তোড়জোড় নেই। তার কারণে ছোট করে আমি ভিডিও দিচ্ছি, আর শরীরটাও ভালো নেই। তো যতটুকু পারছি ততটুকুই ভিডিও করে আবার এডিট করে সেটাকে আপলোড করছি। আর বাড়িতে একঘেয়েমি থাকতে সত্যি ভালো লাগে না, তাই মনে ভেবেছি আজকে বিকেলবেলা একটু কোথায় ঘুরতে যাব। তো সব কাজকর্মগুলো সেরে তারপরে বিকেলবেলা একটু ভাবছি যে বাইরে যাব, কারণটা বাড়িতে থাকতে খুব একঘেয়েমি লাগছে। আর বাড়িতে মাথাটা থাকতে মনে হচ্ছে যেন জাম হয়ে গেছে। তো বাইরে গেলে একটু ফ্রেশনেসের দরকার আছে, বাইরেও একটু ফ্রেশ হতে হয়। তো মাঝে মধ্যেই এরকম বাড়িতে টানা এক নাগারে থাকতে বিকেলবেলা করে মা একটু বেরিয়ে যায়। তো সেরকমই একটু বেরিয়ে যাব বিকেলবেলা। তারপর এসে আবার তো ছেলেকে পড়াশুনো সব যার যেরকম কাজে আবার নিযুক্ত হয়ে যাব। তো সেরকম করে দূরে কোথাও তো যাওয়ার ভাগ্য জোটেনি এখনও পর্যন্ত। তো কাছে পিঠেই এই বাড়ির আশেপাশটায় যাই, দিয়ে একটুখানি ভালো লাগে। কখনো ছেলেকে নিয়ে পার্কে চলে যাই, তো এই রকম করে টাইমটা কেটে যায়। তো দেখো অঙ্কগুলো করে টোরে আবার শুয়ে পড়েছে, আর আমি ওকে দিচ্ছি। তো ততক্ষণ বললো যে তুমি আমাকে টুকে দাও, আমি ততক্ষণ একটু শুয়ে নিই। তো শুয়ে পড়েছে। আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকেও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তারপর আমার বিছানা তো গোছানো হয়ে গেছে, কিন্তু আলমারি সিন্দুক এসবগুলো মোছা বা ফ্রিজ যত ফার্নিচার আছে প্রতিদিন একটু করে মুছি। তো সেগুলো একটু করে মুছে নেবো, ঝেড়ে নেবো, তারপর ঝাড় দিয়ে নেবো। দিয়ে তারপরে ওপরে যাব। তো ছেলেকে পড়ানো হয়ে গেছে। এখন ও বলল যে এখন আমি খাবো না। তো আমি আগে স্নান টান সেরে এসে ওর খাবার তৈরি করব, তারপর ওকে খেতে দেবো। তো ততক্ষণ ভাবলাম এগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে যাই, তারপর এসে রান্না করব, সকালের খাবার তৈরি করব। আর আমার ছেলে আর আমরা সকালের খাবার খেতে আমাদের প্রায় 11টা বেজে যায়। তার কারণে একটু দেরি করেই খাবারটা খাওয়া হয়। আর যেহেতু সকালবেলা ছেলে একটু কমপ্লান আর বিস্কুট খেয়েছিল, তার কারণে ও খেতে চায় না, আর ওও সকালবেলা খেতে চায় না, ওরও হ্যাবিট হয়ে গেছে। তার কারণে একটু দেরি করে খাবারটা খাওয়া হয়। তো আমি এগুলো পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। দিয়ে এখন ঝাড় দেওয়ার পালা, দিয়ে ঝাড়টা দিয়ে নেবো। দিয়ে তারপর আমি ওপরে যাব। ওপরে গিয়ে আমার ওপরেরটা আজকে দেখানো হয়নি, বললাম না খুব শর্টে আমি করেছি ভিডিওটা। তো তাড়াহুড়ো করে, কারণ ছেলে যখনই স্কুল না যায় বাড়িতে থাকে, তো ওর জন্য একটু তাড়াহুড়োটা হয়েই যায়, কারণ আবার খাবার করব বলে। তো ওপরে চলে গিয়ে আমি এখন ওর খাবারটা করে দিলাম। আগে ভাবলাম যে করে দিই, তো করে দিলাম। দিয়ে তারপর আমি স্নান টান সেরে নিয়েছি। দিয়ে তারপর আমি এখন রান্নাবান্না করব। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে তো সন্ধে দিয়ে একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা 6টা 6:30 নাগাদ বেরিয়েছিলাম, তো ছেলে আর আমি। তো দেখো আমরা এখন বেরিয়ে একটু ঘুরু করে আবার স্টেশনে ট্রেন ধরে আবার চলে আসছি। তো ছেলে আর আমি একটুখানি ভিডিও করে নিলাম, তোমাদেরকে এই মুহূর্তটাই দেখিয়ে দিলাম যে একটু আমরা ঘুরু করে বাইরে থেকে বেরিয়ে চলে এলাম, আর একটুখানি ভিডিও তুলে নিলাম। দিয়ে এসে আবার একটুখানি খাবারও নিয়ে নিয়েছি সাথে, গিয়ে ট্রেনে বসে খেতে আবার বাড়ি অবধি চলে যাব।
তো কি খাবার সেটাও দেখালাম তোমাদেরকে। একটু কয়েকটা সিঙ্গারা নিয়েছি আর ছেলে নিয়েছিল কচুরি। তো সেটাই ট্রেনে বসে বসে বর, আমি আর ছেলে খাচ্ছিল। দিয়ে তারপর আমরা 8:30 9টার দিকে বাড়িতে চলে এসেছি। দিয়ে আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।